সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমি কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি হচ্ছে সফেদা, যাকে হিন্দিতে বলা হয় চিকু। তো সফেদা বা সপেটা যাই বলুন না কেন, এই গাছের পরিচর্যা খুব যে কঠিন তা নয়। তবে হ্যাঁ, গাছের স্বাভাবিকের চাইতে বেশি ফুল বা ফল পেতে আপনাকে একটু পরিচর্যা করতেই হবে। কারণ হচ্ছে এই গাছটি আমরা টবে বসেছি। এটি আমার দোতলার ছাদে 30 ইঞ্চি বাই 20 ইঞ্চি একটা ভালো পট তৈরি করেছি, করে এই গাছটি বসিয়েছি। প্রথমে কিছু তথ্য আপনাদের পরিবেশন করব, তারপরে বলবো যে এই ধরনের গাছে আপনি কী ধরনের পরিচর্যা করবেন। তো প্রথম তথ্যটা হচ্ছে, এই গাছ বসিয়েই যে আপনি মনে করবেন যে 1 বছরের মধ্যেই প্রচুর ফল পাবো, সেটা কিন্তু অমূলক ভাবনা। কারণ একটি গাছকে তার ইমিউনিটি পাওয়ার বাড়াতে, অর্থাৎ পরিপূর্ণভাবে তৈরি হতে 4 থেকে 5 বছর লেগেই যায়। বলা যেতেই পারে যে এই গাছটির বয়স কিন্তু আমার প্রায় 6 বছর। আপনি কডেক্সটা দেখলেই বুঝতে পারবেন গাছের কীরকম মোটামত রয়েছে। এবার বলি, এই গাছগুলো কখন ফল দেয়। সত্যি কথা বলতে, এই সফেদা বা সফেদা যাই বলুন না কেন, এই গাছ 12 মাসে কিন্তু আপনি ফল পাবেন। তবে বছরে 3 বার কিন্তু অতিরিক্ত ফল পাবেন, এটা নিশ্চিত বলা যায়। তো এই বর্ষাকালীন যে পরিচর্যাটা, এইখানে একটু সমস্যা হয়। কারণ আপনি দেখতে পাবেন যে এই সময় গাছের ফল একটু বেশি আসলেও তুলনামূলকভাবে ঝরে যায়। কারণ বর্ষার সময় দেখবেন এই যে ফলগুলো দেখছেন, ফলগুলো দেখতে পাচ্ছেন কিছু বড় ফল রয়েছে, এখানে যেমন 2টা রয়েছে, আরও এরকম বড় বড় ফল রয়েছে আমার, দেখতেই পাচ্ছেন। তো আমি যেহেতু নতুন করে এই ছোট ফলগুলোকে বড় করব, তাই বেশিরভাগই আমি ম্যাচিউরড যে ফলগুলো রয়েছে সেগুলোকে আমি হারভেস্ট করে নিয়েছি। কারণ একসঙ্গে এতগুলো ফল একটা গাছের পক্ষে ভার বহন করা এবং তার জন্য পুষ্টি যোগান একটু সমস্যা তো হতেই পারে। কিছু ফল অবশ্য পাখি এবং ইঁদুরে খাচ্ছে, সে খেতেই পারে, সেটাকে আমি জিএসটি মনে করছি। এবং এখানে বেশ কয়েক ধরনের ফল রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন প্রায় মার্বেল আকার, একটু হয়েই গেছে। এই যে দেখতে পাচ্ছেন জোড়া জোড়া রয়েছে, কোনো জায়গাতে আবার 3টাও রয়েছে। এরকম পুরো গাছটাতেই কিন্তু রয়েছে। একটু যদি দূর থেকে গাছটাকে দেখাই, দেখুন গাছটার কী সাইজ আছে। মোটামুটি 5 ফিটের মতো উচ্চতা রয়েছে এবং বলা যেতে পারে ফল একেবারে গেঁথে রয়েছে। এবং তার সঙ্গে ছোট বড় ফল প্রচুর রয়েছে, প্রচুর ফুলও আসছে। তো একদিক থেকে যদি আমি এই ভিডিওটার সব কথাই বলি, তাহলে ভিডিওটা এতটাই বড় হয়ে যাবে যে আপনাদের দেখার ধৈর্য থাকবে না। তাহলে মূল কথাগুলোই আমি আলোচনা করব। যেমন যদি কখন দেখেন যে এরকম ফুল অবস্থায় আপনি পাচ্ছেন, এটাকে যদি আপনি হালকা করে এই যে একটু হাত দিয়ে এভাবে ঘুরিয়ে দেন, তাহলে এটাকে বলা হয় হাত পরাগায়ন। এই হাত পরাগায়ন করতে পারলে কিন্তু ম্যাক্সিমাম ফল আপনি গাছে টেকাতে পারবেন। এরপরে অনেকে বাগানি, যারা বিশেষ করে নতুন বাগানি, তারা দেখতে পাবেন যে এক একটা জায়গাতে 8টি 10টি করে ফুল দেখতে পাবেন। এত ফুল দেখে বেশি আহ্লাদিত হওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে প্রকৃতপক্ষে একটি ডগায়, যেমন এখানে আমার 4টি আর একটা ছোট, 5টি আছে। তো একটি ডগায় আপনি 1টি বা 2টি বা 3টি 4টি ম্যাক্সিমাম 5টি, এর থেকে বেশি পাবেন না। সে কখনো 5-6টা হয়ে যেতে পারে, সেটা আলাদা ব্যাপার। সাধারণত 2টি এবং 3টি এরকমই থাকে, তবে সিঙ্গলও টিকতে পারে। এই জন্য মাথা খারাপ করবেন না যে আমার কাছে ফল টেকে না। প্রকৃতির নিয়মেই কিন্তু অনেক ফুল ঝরে পড়বে এবং এটাই স্বাভাবিক। তবে স্বাভাবিকের চাইতে বেশি ফুল যাতে না ঝরে পড়ে, তার জন্যই আমাদের এই পরিচর্যা। আমি কিন্তু চারদিকে দেখাতে পারছি না, একটা সাইড বাইরের দিকে রয়েছে আমার এই গাছটার, যার ফলে আমি ছাদের ভেতরের দিকে সাইজটাই আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করতে পারবো, কারণ ওপারটা যেতে পারছি না। আচ্ছা, এবার আমি একটু বলি, যখন ফুল থেকে ফল এই যে এইরকম হবে, মানে মটর দানার মতো, তখন কিন্তু আপনি মনে করতে পারেন যে 25% আপনি কার্যকরী আপনার হয়েছে। কারণ এই যে এটা কাঠির মতন যে হয়, এই কাঠিটা তৈরি হয়ে যাওয়া মানে ফুলটা ফলে পরিণত হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। আরও একটা দেখাচ্ছি, এই যে কাঠিটা যে দেখতে পাচ্ছেন, এই যে মাঝের কাঠিটা, এটা একটা বড় হয়ে গেছে, এই ছোটোটাতে রয়েছে। এই কাঠিটা যখন হয়ে যাবে, তখন আপনাকে পরিণত হবে আপনি 25% এগিয়ে গেছেন। এবার যখন আপনার এই একটু আছে, এই যে এই সাইজটা হয়ে যাচ্ছে, তখন আপনাকে মনে করতে হবে আপনি 50% আপনি এগিয়ে গেলেন। এবার এর থেকে যখন আপনার
এইরকম সাইজ না হচ্ছে, মোটামুটি মার্বেল থেকে একটু বড়, ততক্ষণ পর্যন্ত আপনি 100% শিওর হতে পারবেন না। কারণ এই ধরনের ফলও অনেক সময় ড্রপ হয় আমাদের, যে কোনো কারণেই হোক। তো এই ড্রপগুলো হলে মন খারাপ করার কোনো ব্যাপার নেই। আমারও ড্রপ হচ্ছে, এরকম ব্যাপার নয় যে ড্রপ হয় না। এই যে আমি কয়েকটাকে আমি রেখেছি আপনাদের দেখাবার জন্য, তাহলে এত বড় সাইজ হয়েও যদি ড্রপ হয়ে যায় তাহলে তো মন খারাপ করবে। কারণ হচ্ছে ফলটাকে ছোট থেকে তৈরি করার পর এইভাবে পড়ে যাচ্ছে। তো ঘটনা হচ্ছে যাতে না হয় তার জন্যই আপনাকে কি করতে হবে সেটাই আমি আপনাকে আজকে বলবো, এবং প্রত্যেকটা জিনিসেরই আমি আলোচনা করব। তো মনে রাখবেন যে যে খাবারগুলো দেব, এই খাবারগুলো যেন এই উপযুক্তভাবে কার্যকরী হয়। কারণ বর্ষাকালে কিন্তু খুব একটা খাবারের দরকার পড়ে না গাছের জন্য। গাছ বর্ষাকালে এমনিতেই খুব সুন্দর থাকে। তো এই যে প্রচুর ফল হয়েছে, মানে এটা তো হিসাব বলবো না, মানে হাজারভাবে এই ফলগুলো ধরে আছে। তো সত্যি অবাক করার মতো, আপনারা বিশ্বাস করতে পারবেন না আমি যখন নেক্সট ভিডিও নিয়ে আসবো যে কত ফল হয় এই গাছটাতে, মানে হিসাবে হবে এইটুকু গাছে, ছাদ বাগানে। আর কতটা আনন্দ পাবেন যখন ফলগুলো যখন আপনি ম্যাচুরড হয়ে যাবে আর হারভেস্ট করবেন, সত্যি ভালো লাগে। তাই যাই হোক, আমি আর এই ব্যাপারে বেশি বক বক করবো না। এখন আমি কি দেব, কেন দেব, সেটা একটু ব্যাখ্যা করে নেওয়া যাক। তো চলুন আমরা একটু খাবার সম্পর্কে একটু আলোচনা করি। তো বন্ধুরা, প্রথমেই যে কথাটা বলবো আমি, এই যে গাছের ফল যাতে ড্রপ না হয়ে যায় তার জন্য আপনি যে খাবারটা দেবেন তার নাম হচ্ছে দুটো জিনিস মূলত। সেটা হচ্ছে, একটা হচ্ছে তার মধ্যে এই যে বোরন দেখতে পাচ্ছেন, এই যে বোরন দেখতে পাচ্ছেন আশা করি, এই বোরন দেবেন। আর দেবেন কি, একটা জিঙ্ক, এই যে পাউডার আকারে পাওয়া যায়। তো বোরন, এইটা হচ্ছে বোরন, এই যে একদম ডাস্ট, এই যে এরকম, এটা হচ্ছে বোরন। আর একটু দানা দানা আছে, এটা হচ্ছে আপনার জিঙ্ক। কারণ হচ্ছে এরা কিন্তু জলের ব্যালেন্স তৈরি করে। অর্থাৎ জল যদি গাছে আপনার জলের ব্যালেন্স তৈরি হয়ে যায় তাহলে কিন্তু গাছ থেকে খুব একটা ফল ড্রপ হবে না। কারণ বর্ষাকালে অতিরিক্ত জল হয়, আবার আপনি মনে করছেন গাছে জল আছে অথচ হয়তো প্রচণ্ড রোদে শুকিয়ে গেছে। তো এই যে জলের কম বেশি, এই জন্যই কিন্তু বেশিরভাগ ফলটা ড্রপ হয়, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে, এতগুলো হঠাৎ করে ফল তৈরি আসা গাছের, তার শক্তির প্রয়োজন পড়ে, অর্থাৎ খাবারের প্রয়োজন পড়ে, কিন্তু যেটা আমরা বাইরে থেকে বুঝতে পারি না। এই জন্য যে জিনিসটা দেবো সেটাকে বলা হয়, হিন্দিতে বলা হয় এটাকে ঊর্জা। ঊর্জা মানে হচ্ছে শক্তি। এইটা গাছকে, যে ফলগুলো আসবে নতুন, এই ফলগুলোকে যাতে পুষ্ট হয় এবং গাছের থেকে ড্রপ না হয় এবং পরিপূর্ণ পুষ্টি পায়, তার জন্য এই খাবারটা দিই। আর এই খাবারটা হচ্ছে আপনার এই যে এটা ঊর্জা, শক্তি। এবার গাছের আমরা মূলত সাধারণ দিয়ে থাকি নাইট্রোজেন, ফসফেট, পটাশ, এই নিয়ে আমরা ব্যস্ত থাকি। কিন্তু গাছের এই 3টি খাবার ছাড়াও 12টি মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োজন পড়ে। এই 12টি মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু আপনি পাবেন এই যে এরকম কোনো কম্বিনেশান লেখে, এখানে দেখুন লেখা আছে মাল্টি মাইক্রোনিউট্রিয়েন্ট ফর সয়েল অ্যাপ্লিকেশান, অর্থাৎ এটা মাটিতে দেওয়া যাবে। এটা হচ্ছে আপনার এইটা, এখানে 12টা বলতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, জিঙ্ক, বোরন, মলিবডেনাম, এরকম 12টা কিন্তু অনুখাদ্য রয়েছে এর মধ্যে। এই খাবারগুলো না দিলে গাছে কিন্তু পরিপূর্ণভাবে আপনি গাছ ভর্তি ফল পাবেন না। এবার কারো গাছে বাই চান্স হয়ে যেতে পারে যদি মাটিতে পুষ্টি থাকে। আচ্ছা, এছাড়া এখনও দেখেন আমার গাছে প্রচুর ফুল আসছে এবং কিছু ফুল ফুটেও আছে। গাছে যাতে প্রচুর ফুল আসে এখনও, তার জন্য আমি দেব পটাশ। আর অহরহ শক্তি জোগাতে হয়, কারণ বর্ষাকালে লিকুইড খাবার আমরা এমনিতেই দিই না, জলের সঙ্গে বয়ে চলে যায় বলে। তো আমি দিয়েছি এখানে সর্ষে খোল ডাস্ট। এই খাবারগুলোকে আমি একদম একসঙ্গে এক জায়গায় এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে এখানে একটু ভালো করে হাত দিয়ে নিয়ে দেবো, দিয়ে চারদিকে একটা নালা কেটেছি গাছের নালা কাটার পরে চারদিকে আমি কিন্তু এটা খাবার দিয়ে দিলাম। এবার আমরা যেটা কিচেন ওয়েস্ট থেকে যে তরলটা তৈরি করি সেই তরলটা এখানে দিয়ে দেবো, এটা জল হিসেবে থাকলো। আর এটা জলটা পূর্ণভাবে মাটির সঙ্গে মিশে গেলে তারপরে অতিরিক্ত যে মাটিটা আছে সে মাটিটা কিন্তু আমি ঢেকে দেব। এই গেল খাবারের ব্যাপার। এবার একটু রোগ পোকার কথা বলি। এই গাছে তেমন কোনো রোগ পোকা হয় না। সত্যি কথা বলতে এর সবুজ ভাব সবসময় থাকে, বর্ষাকালে আরও সুন্দর দেখায়। কাজেই জলটা শুকিয়ে যাওয়ার পর জল দেবেন, জল থাকা অবস্থায় জল দেবেন না, তাহলে গাছ ঠিক থাকবে। গাছ অবশ্যই রাখবেন রোদে। আমি ভিডিওটি দীর্ঘায়িত করতে চাইছি না, আরও কিছু তথ্য নিয়ে আমি সেকেন্ড ভিডিও নিয়ে আসব, যখন গাছটিতে আরও অধিক ফল
দেখতে পাবেন। তো বন্ধুরা, সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজ এটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।